সকালে আমি কিন্তু পুজো করিনি, অসুস্থ থাকার আগেও করতাম, এখনো করি। এখন যখন একটু সুস্থ আছি তো মা তুলসীকে জল দিয়ে দিলাম। আমাদের যেহেতু নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী পূর্ব বর্ধমান থেকে এসে গেছি আজ একটা ছোট ব্লগ নিয়ে। দেখেছি দেখো, টিফিন করা হয়ে গেছে, পরোটা করেছিলাম, সেই পরোটা দিয়ে দিলাম। এটা কিন্তু দুদিন আগে আমার পোস্ট করা হয়নি। এখানে ঘুগনিও হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব দিয়ে ঘুগনিটা করেছিলাম, তো ঘুগনিও নিয়ে নিলাম। পরোটার সাথে ঘুগনি খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। পেঁয়াজ কুচনো আছে, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর লঙ্কা তো ওতে ঘুগনিতেও আছে, এর উপরেও একটা দেখতে ভালো লাগবে বলে নিয়ে নিলাম। তারপরে আমি একটু লঙ্কাও খাই, দুটো শসা দিয়ে দিলাম। এই বর্ধমানের বিখ্যাত মিহিদানা, মিহিদানা দিয়ে দিলাম। একটু রুটি পরোটাতে মিষ্টি হলে আমার খুব ভালো লাগে, আমার ছেলের সবারই, নিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম বিট নুন দিয়েছি, আমচুর পাউডার দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর চাট মশলাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিন্তু ঘুগনি খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, কম হচ্ছিল বলে। তারপরে ওইটা আমার ছেলের জন্য সাজিয়েছিলাম, সেটাতেও দিয়ে নিলাম, কারণ ও খেয়েছিল ব্রেড দিয়ে, আর আমি খেয়েছিলাম ব্রেড আর একটা পরোটা একসাথে মিশিয়ে। তারপরে শেষে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, লেবুর রসটা ফটো তুলবো বলে এইভাবেই সাজালাম। তো এটাও দেখো খুব ভালো লাগে, এইভাবে একবার খেয়ে দেখবে তোমরা, আমার তো দারুণ লাগে। তারপরে আবার ভাতে রান্না টান্না করতে হবে। সেদিন মাংস হয়েছিল, তো মাংসের দেখো এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আলু, পেঁপেটা একটু পেকে গেছে, চিকেন রাখা আছে। আর এটাখানে আমি 2 চামচ মতো কম তেলে রান্না করছি, কিন্তু দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে দুটো ছোট ছোট কুচনো পেঁয়াজ আছে, আর এটা দুটো বাটা পেঁয়াজ আছে। কম তেল মশলাতেই করছি, শরীর খারাপ হওয়ার পর থেকেই। তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা, রসুন বাটা, যে বাটাটা ছিল বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো আগেও দিয়েছি, কিন্তু আমি এইভাবে আজকেও আবার করলাম, অনেক দিন পর, ওই জন্য আজকে আবার দিলাম। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটা ছিল, বড় টমেটো কুচনো ছিল, দিয়ে দিলাম। দুটো লঙ্কা দিলাম, গোটা আছে কিন্তু লঙ্কাটা কুচনো নেই, মানে ফাড়া নেই লঙ্কাটা। আর আদা, জিরে বাটা, ধনে বাটা একসাথে সব দিয়ে দিলাম। প্লেটটা জল ধুয়েও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম, একটু নাড়াচাড়া করে, হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেবো। ঘুগনিটা তো সেদিনে দেখিয়েছিলাম কিভাবে করেছিলাম। তারপরে হয়ে গেছে এইভাবেই, একই রকম মশলা কষাতে হয়, একটু এদিক আর ওদিক দিয়ে মাংসটা দিয়ে দিলাম, মানে চিকেন যেটা ছিল চিকেনটাও দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু বেশ সুন্দর খেতে হয়। তো আমি তো এইভাবেই রান্না করি। আর আলুগুলো ভাজা নেই, আলুগুলো এরকমই ভালো করে ধোয়া আছে ছাল ছাড়িয়ে। তো আলুগুলো দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু একটু সেদ্ধ করা আছে, যেহেতু পেঁপে তো এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না, ওই জন্য পেঁপেটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কা এখানে দেবো ভেবেছিলাম, দেওয়ার হয়নি। তারপর পেঁপেটা যখন অর্ধেক কষানো হয়ে গেছে, পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে আমার ছেলে তো কষা মাংস ভালোবাসে, ওর জন্য আমি 4 কুচো কষা মাংস রেখে দিই। তো 2 কুচো আমি ভাতেতে দিই, ভাতের থালিতে দেখাই, আর 2 কুচো ও আগে খেয়ে নেয়। তারপরে দেখো নুনটা শেষকালে দিই, যেহেতু আগে নুন দিলে জল বেরিয়ে যায়, ওই জন্য নুনটা প্রথমে দিই না, নুনটা এইভাবেই দিই। তোমরা বলবে কি এমন রান্না করছে, আরে বাবা আমি তো বলেছি আমি যেমন বাড়িতে করি সেরকমই করছি। 2 পিস আমার ছেলের খাওয়া হয়ে গেছে, 2 পিস ভাতের সাথে দেবো বলে রাখা আছে। জল ঢেলে নিয়েছি, গরম জল দিয়েছি। তা আমি যেগুলো বাড়িতে করি সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তার জন্য। তারপরে দেখো ঢেকে দিলাম ফুটা মাত্রই। তো ফুটার আগে যদি তোমরা ঢাকা দাও তাহলে পুরো তেল লেগে যাবে। তারপরে আরেকটু জল লাগবে মনে হলো, দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখছি যে হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাংসটা, আর কিছু বাকি নেই। পেঁপে তো সেদ্ধ ছিলই, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এইভাবেই আমি কিন্তু মাংস করি, দেখো খুব কিন্তু রিচ হয়নি। তো একটা বাটি নিয়ে নিয়েছি, কাঁসারের বাটি, তারপর সাজিয়ে নেবো। এখানে আমি 4 কুচো দিয়ে দিলাম, এটাতে আমি 4 পিস বড় বড় পিস দিয়ে দিলাম। আর একটা দিলাম লেগ পিস। কে কে খেতে ভালোবাসো? আমারও ভালো লাগে, ছেলেও খুব ভালোবাসে, সবাই বাসে না বলবো না। তো শুধু সলিড মাংসগুলো ভালো লাগে না খেতে, ওগুলো পরের দিনে হলে তাও মনে হয় ভালো লাগে, সলিড মাংস একদম ভালো লাগে না। তো এখানে দেখো আমি 4 পিস দিয়ে দিয়েছি, 2 পিস পেঁপে দিয়েছি, 2 পিস আলু দিয়েছি, আর মাংসটা 4 পিস দিয়েছি, ব্যাস হয়ে গেল। উপরে একটু ঝোলটা রঙটা দেখলাম ভালো হয়েছে, একটু তুলে দিয়ে দিলাম বাটিতে, দেখতে ভালো লাগবে। এবার খুব গরম তো কি করে নিয়ে যাব, আমি কিন্তু সারাশি ধরে নামিয়েছিলাম, সারাশিটা দেখতে পাওনি, হয়তো হবে। তো ভাতের থালিতে সাজিয়ে দিলাম। ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না যেন। পুরোটা দেখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আসছি, পরে দেখা হবে, টাটা।